এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সানবিয়া প্রথম বর্ষের ছাত্র দেলোয়ার হোসেন। তার বক্তব্যের বিষয় হলো তুরস্ক ও গ্রিসের বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয়। আমি তাকে উক্ত বিষয়ের উপর তত্ত্ববহুল আলোচনা করার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিষয় 10 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আন উম্মি হারামিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أنها سمعت النبي صلى الله عليه وسلم يقول أول جيش من أمتي يغزون البحر قد أوجبوا. قالت أم حرام أنا فيهم يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم نعم. ثم قال رسول الله صلى الله عليه وسلم أول جيش من أمتي يغزون مدينة قيصر مغفور لهم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ মেহেরবানিতে আমরা আজকে পরিপূর্ণভাবে আঞ্জুমান শুরু করতে পেরেছি। তার দরবারে আমরা শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল হুদা ইসলামী কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আঞ্জুমানের পক্ষ থেকে আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে তুরস্ক ও গ্রিসের বর্তমান অবস্থা ও আমাদের করণীয়। সত্য কথা বলতে কি, আমরা মাদ্রাসার ছাত্ররা এইসব বিষয় নিয়ে কোনোদিন মাথা ঘামাই না, আর আমরা শুনতেও চাই না। তো আমাদের উচিত এগুলো শোনা, বিশেষ করে এই কারণে যে আমাদের বাংলাদেশে কিছু কুলাঙ্গার রয়েছে, এই জাফর ইকবাল, তারপরে শাহরিয়ার কবির, এরকম কিছু কুলাঙ্গারের কাছে যেন আমাদের মাথা নত করতে না হয়, সেজন্য হলেও আমাদেরকে এই বিষয়গুলো জানা উচিত। তো ইনশাআল্লাহ আজকে আমি এই বিষয়ে একটি তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তুরস্ক এবং গ্রিসের বর্তমান অবস্থা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে একটু পিছনে ফিরে যেতে হবে। তো সেটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালের জুলাই মাসে, যেটা আমরা অনেকেই জানি না হয়তো। তো এই যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে গ্রিস অংশগ্রহণ করে 1917 সালে। আর গ্রিসের 1917 সালে এই যুদ্ধে অংশগ্রহণ করার কারণ ছিল তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ গ্রিসের প্রধানমন্ত্রী অ্যানোস্থেলিয়াস ভেনিজেলাসের সাথে এই শর্ত করেন যে তোমরা যদি এই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে তুরস্কের উপরে হামলা করো, তাহলে আমরা তোমাদেরকে আনাতোলিয়া ফিরিয়ে দিব। আর এই আনাতোলিয়া ছিল গ্রিকদের, অর্থাৎ তুরস্কদের তুর্কিদের দখলের পূর্বে এই আনাতোলিয়া ছিল গ্রিকের প্রাচীন সাম্রাজ্য বাইজেন্টাইনের অন্তর্ভুক্ত। এই শর্তে গ্রিক তখন প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিল। আর অংশ নেওয়ার পরে যখন 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধে গ্রিকের মিত্র শক্তিরা জয়লাভ করল, তখন কিন্তু 1920 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হলো, যেই চুক্তির নাম ছিল সেভরিয়া চুক্তি। আর এই চুক্তির মেন উদ্দেশ্য ছিল যে উসমানীয় খেলাফতের যে রাজ্য ছিল, সেই রাজ্যটাকে ভাগ বাটোয়ারা করে নেওয়া, যেটা তখন ঘটেছিল আমরা ইতিহাস থেকে জানতে পারি। তারপরে যখন গ্রিস কিন্তু তারপরে তুরস্কের উপরে হামলা করে 1919 সালের 25শে মে। আর এই হামলা করে তুরস্কের ইজমির এলাকাতে। আর এই ইজমির এলাকাতে তুরস্ককে হামলা করতে সহায়তা করে স্থানীয় গ্রিকরা, যেটা আমরা বর্তমানেও দেখতে পাই যে আমাদের পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী ওই রাষ্ট্র ইন্ডিয়া নামক রাষ্ট্রটি যখন আমাদের এ বাংলাদেশের নামক একটি ছোট্ট ভূখণ্ডকে তাদের অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখে, তখন আমার বাংলাদেশি কিছু হিন্দু কুলাঙ্গার
ফেসবুকে এসে বলে যে বাইতুল মুকাররম মসজিদ নাকি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। তারপরে প্রিয়া সাহার মতো বেয়াদব মহিলারা ডোনাল্ড ট্রাম্পের নিকটে গিয়ে অভিযোগ করে বাংলাদেশে নাকি মুসলিমরা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। অথচ আমরা জানতে পারি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রিয়া সাহার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তার পাশের বাড়ির হিন্দুরাই সাক্ষী দিয়েছিল যে এই বাড়িঘর জ্বালিয়েছে প্রিয়া সাহার লোকেই, মুসলিমদেরকে ফাঁসানোর জন্য একমাত্র প্রিয়া সাহার এই চক্রান্ত ছিল। তো সেটা যাই হোক, এরকম ইতিহাস ঘটবে এটা আমরা আগের ইতিহাস থেকে জানতে পারি, বর্তমানে যেটা ঘটে চলছে। তো যখন আক্রমণ করলো তুরস্কের ইজমির অংশের পশ্চিম অংশ যখন দখল করে নিল গ্রিস বাহিনী, তার কিছুদিন পরে গ্রিসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো এবং সেই নির্বাচনে গ্রিসের বর্তমান সেই সময়ের প্রধানমন্ত্রী অ্যানোস্থেলিয়াস ভেনিজেলাসের পরাজয় ঘটে এবং ক্ষমতায় আসে রাজা কনস্ট্যান্টিনোপল ক্ষমতায় আসলে গ্রিসের যে সমস্ত মিত্র শক্তিগুলো ছিল সেই সমস্ত মিত্র শক্তিগুলো গ্রিসকে সহায়তা বন্ধ করে দেয়, কারণ তাদের চুক্তি হয়েছিল রাজা অ্যানোস্থেলিয়াস ভেনিজেলাসের সাথে, তাদের কনস্ট্যান্টিনোপলের সাথে চুক্তি হয়নি। তখন তুরস্কের বাহিনীর মাঝে একটি মনোবল জেগে উঠে যে গ্রিসকে এখন তার মিত্র দেশগুলো সহায়তা করা বন্ধ করে দিয়েছে। তখন তারা 1921 সালে গিয়ে গ্রিস বাহিনীর ওপরে হামলা করে এবং 1922 সালের 22 আগস্ট তারা তুর্কি বাহিনী গ্রিকদেরকে সম্পূর্ণভাবে তুর্কি ছাড়া করে। তবে তুর্কি থেকে যাওয়ার সময় ইজমিরে গ্রিক বাহিনী আগুন লাগিয়ে দেয় এবং সেই আগুনে প্রায় 1000 মানুষ মারা যায়। তো সম্মানিত উপস্থিতি, সেটা ছিল পূর্বের ইতিহাস। তারপরে বর্তমানে যেটা হচ্ছে যে কিছুদিন আগে তুরস্ক যখন পূর্ব ভূমধ্যসাগরে একটি গ্যাসের খনির সন্ধান পায়, সেখানে তারা গ্যাস উঠাতে গেলে একটি জাহাজ পাঠালে গ্রিস কিন্তু সেখানে বাধা প্রদান করে, তারা বলে এটা তাদের অংশ। আর গ্রিসের পক্ষে একপক্ষভাবে অবস্থান নিয়েছিল ইউ অর্থাৎ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1957 সালে। ইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন একপক্ষভাবে গ্রিসের পক্ষে অবস্থান নিল, অথচ আমাদের যে ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন নামক যে সংস্থাটি রয়েছে, সেই সংস্থাটির কিন্তু আমরা তুরস্কের পক্ষে সেরকম কোনো ভূমিকা দেখিনি। আর এই যে খ্রিস্টানদের ইউ, তাদের এই চুলকানি মূলত গ্যাস চুলাকে নিয়ে না, তাদের চুলকানি শুরু হয়েছিল তুরস্কে যে ইসলামের নবজাগরণ শুরু হয়েছে সেটাকে কেন্দ্র করে। কিছুদিন আগে যখন আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করলো এরদোগান, তখন তাদের মাঝে বেশভাবে চুলকানি আমরা সেটা কিন্তু লক্ষ্য করেছি। তারপরে বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, এই বেয়াদবটা এই কিছুদিন আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শার্লি এবদো নামে একটি পত্রিকা রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন তৈরি করে। তখন সাংবাদিক তাকে প্রশ্ন করলে সে উত্তর দেয় এটা নাকি তাদের ছাপানোর অধিকার। কত বড় কুলাঙ্গার হলে একটা মানুষকে নিয়ে ব্যঙ্গাত্মকভাবে কার্টুন তৈরি করা হয় আর সেই পত্রিকাকে অনুমতি দেয় যে তাদের নাকি এটা ছাপানোর অধিকার। তো আমরা যেটা বুঝতে পারি, আসলে এটা তুরস্ক বলে কথা না, এটা যেখানেই যায় পুরো মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য তাদের একটা সূক্ষ্ম চক্রান্ত রয়েছে। আমরা দেখি যে কোনো সময় আমেরিকা হামলা করে সিরিয়াতে, আর তখন রাশিয়া সাফাই গায় সিরিয়ার পক্ষে। আবার যখন রাশিয়া হামলা করে অন্য মুসলিম কান্ট্রিতে, তখন আমেরিকা সাফাই গায় ওই মুসলিমদের পক্ষে। আসলে যেখানেই দেখবেন, আমরা কিন্তু মনে করি যে আমেরিকা এবং রাশিয়া শত্রু রাষ্ট্র, তারা শত্রু, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে তারা এক। কারণ আমরা দেখেছি, আমরা মিডিয়ার খবর থেকে যেটা জানতে পারি সেটা তারা কিন্তু আসলে ধরা পড়ে যায়। আমরা তো বুঝি, কিছু হলেও বুঝি, আমাদের মাথায় কিছু সেন্স আছে যে তারা মুসলিমদের বিরুদ্ধে তারা কি একজোট গঠন করেছে ভিতর। সম্মানিত উপস্থিতি, তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় বলতে আমাদের মুসলিম শাসকদের করণীয় হচ্ছে যে তুরস্কের পাশে দাঁড়ানো। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অধ্যায় 49 সূরা হুজুরাত আয়াত নাম্বার 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা হচ্ছে ভাই।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 1934 নম্বর হাদিসে, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুমিন যদি তার ভাইকে আক্রমণের হাত থেকে রক্ষা করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ছিল তুরস্কের পাশে দাঁড়ানো, কিন্তু আমরা দেখেছি তার বিপরীত চিত্র। দেখছি যে মিশর সহ সংযুক্ত আরব আমিরাত, মানে দুবাই নামে আমরা যে রাষ্ট্রটিকে চিনি, তারা দাঁড়িয়েছে গ্রিসের পাশে। এটা অত্যন্ত দুঃখজনক। মুসলিম বিশ্ব এটা আজও বুঝে উঠতে পারেনি যে তাদের বিরুদ্ধে তারা সব একজোট। তো আর আমাদের করণীয়, সাধারণ জনগণের করণীয় কি? আমাদের সাধারণ জনগণের করণীয় হচ্ছে, আমাদের তো আর ক্ষমতা নাই, তো আমাদের করণীয় হচ্ছে মুসলিমদের জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা যেখানে মুসলিমদের যে নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন তাদের নির্যাতন থেকে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আমরা আজকের বক্তব্য থেকে অবশ্যই যেটা আমাদের করণীয়, সরকার তো আমরা হতে পারছি না, তো আল্লাহ কবুল করুক আমাদের। তো আমাদের করণীয় হচ্ছে মুসলিমদের জন্য দোয়া করা। আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, এই দোয়াটি আমরা করতে থাকব। আর পরিশেষে আমি বলতে চাই, আমরা ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করব, যাতে ওই যে বাংলাদেশি কিছু কুলাঙ্গার বলে যে বাংলাদেশের হুজুরিরা কিছুই জানে না, এইটা থেকে যেন আমরা মুক্ত হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ বন্ধুবর দেলোয়ার হোসেনকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে তার বক্তব্যকে ফুটিয়ে তোলার জন্য। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাকে সর্বোচ্চ ইলম দান করেন এবং জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন এবং তাকে দিনের একনিষ্ঠ দায়ী হিসাবে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।